করবে আর এই আসমানের মালিকের গোলামির জন্য রেডি হবে, সে সেই গোলামির চিন্তাও করে না। চোখ দিছি দেখার জন্য, দেখে না। দেখে না কি কষ্টের লাগায় রাখে? না, যা দেখতে বলছি তা দেখে না। চক্ষু দিয়া মা বাবাকে দেখবে সওয়াব, এই চোখ দিয়া কোরআন শরীফ তাকায় তাকায় দেখবে সওয়াব, এই দুটো চোখ দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাকায় দেখবে সওয়াব, এই দুটো চোখ দিয়া স্বামী চেয়ারে বসে স্ত্রী চেহারা দেখবে সওয়াব, এই চক্ষু দিয়া আল্লাহর কোরআনের ধারক বাহক উলামায়ে আহলে হকের চেহারা দেখবে সওয়াব। সময় পায় না দেখার, সারা রাত মোবাইলের দিয়ে তাকাইয়া কবিরা গুনাহ করে করে রাত কাটায় দেয়। আছে না নেই? কড়াই গন্ডায় হিসাব হবে, কত ধানে কত চাল। কি দুনিয়ায় যদি 20 বছর 15 বছর পর বিচার হয়, আল্লাহর আদালতে হতে পারে না? রেডি থাকেন সবাই, অমুকের বিচার চাই, অমুকের বিচার চাই। আল্লাহ বলেন তোর বিচারও হবে, তাও এমনি না, জোরে না, সাক্ষী লাগবে, সাক্ষী রেডি করে আমি বিচার করব। দুনিয়াতে তো সাক্ষী টাকা খাইয়া ডান বাম করে, আল্লাহর আদালতে ডান বাম নাই। হাত সাক্ষী দেবে, ঠোঁট সাক্ষী দেবে, কান সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে। পালাবার কোনো উপায় আছে? আল্লাহ সবাইকে কবুল করেন। বয়ান হওয়া না হওয়া, ভালো খারাপ সব আপনাদের উপরে নির্ভর করে, বক্তার কোনো ক্রেডিট নেই। যত বড় শিক্ষিত বক্তা হোক আর যোগ্যতা সম্পূর্ণ হোক, বয়ান ভালো হওয়া না হওয়া শ্রোতাদের অন্তরের মহব্বতের উপরে নির্ভর করে। অতএব আপনারা যদি ধৈর্যের সাথে বসেন, দোয়া করেন, তো কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কপাল যেন পুড়ে না যায়। ঘরে আগুন লাগলে আবার নতুন ঘর করা যায়, কপালে আগুন লাগলে আর জোড়া লাগানো যাবে না। বহু ভালো ভালো সন্তান পাগলায় রাস্তায় ঘুরে অর্ধুলাঙ্গ, মা বাবার সাথে বেয়াদবি করার কারণে। বহু ছাত্র রাস্তায় ল্যাংটা হয়ে পাগলের মতো ঘুরে শিক্ষকের সাথে বেয়াদবি করার কারণে। বহু মানুষ পাগল হয়ে ঘুরে আলেমদের সাথে বেয়াদবি করার কারণে। আল্লাহ হেদায়েত দান করুন। আর কিছু যুবক আছে, এরাও পাগলের রাস্তায় অর্ধুলাঙ্গ ঘুরে গেমস খেলার কারণে। নাই? অতএব যারা ওয়াজের নাম নিয়ে আসিয়াও প্যান্ডেলে ঢুকতে পারে না, দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত দান করুন। আর একদল প্যান্ডেলে ঢুকছে, কিন্তু এরপরও কপাল পরিপূর্ণ ভালো না, কারণ মাঝখানে মোবাইলের পর্দা লাগাইছে, কলবের দরজা বন্ধ করে দিয়েছে। আছে না নাই? হ্যাঁ, এত সুন্দর আয়োজন, কত আলেম ওলামা আল্লাহ ওয়ালারা বসা, একজনের আমিন কবুল হলে সবার আমিন কবুল। উচিত একজন জ্ঞানী বান্দা বসার পরে মায়ের জন্য, বাবার জন্য, দেশের জন্য, পরিবারের জন্য, ব্যবসার জন্য, অসুস্থ রোগীদের জন্য দোয়া করে এরপরে বিদায় হবে। কিন্তু কপাল খারাপ ওই বান্দার যে এই বরকতির দোয়া ছেড়ে চলে যায়, ও নিছক কপাল পড়া ছাড়া কিছুই না। আল্লাহ শেষ দোয়া করে যাওয়ার আমাদের তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে আলোচনার জন্য সূরা আহজাবের 2 টুকরা আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পড়েছি। তরজমা, এরপরে কিছু ব্যাখ্যা, এরপরে বিদায়। আল্লাহ আমাকে আপনাদের সকলকে সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সবাইকে দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন ও মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। কোন বেঈমানকে বলেন নাই, শুধু মুমিনকে। আজকে বয়ান যা আয়াত দ্বারা শুধু মুমিনের জন্য, বেঈমানের জন্য না।
আকুলু কওলান সাদীদা, জবানের দ্বারা যা বলবা সত্য সঠিক শালীন ভাষায় বলো। লাভ, ইউসলিহ লাকুম আমালাকুম, দুইটা লাভ। এক, জীবনের সব আমল কবুল হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দ্বিতীয় পুরস্কার, তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে বা যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ ইত্তেবা ইতাআত করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। অর্থাৎ তারা দুনিয়াতে বাদশা, পরকালে তারা বিনা হিসাবে জান্নাতি। এবার আসেন হাদিস। قال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। পয়গম্বর বলেন, হে উম্মত, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, দুইটা জিনিস যারা হেফাজতের জিম্মাদারি নিতে পারবা, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয়টা জিনিস? দুই জিনিস হেফাজত। এই ভাই, কষ্ট হয়? ওয়াজের আয়োজনের সব কাম শেষ, শুধু মোনাজাতটা বাকি। কষ্ট দিবেন, কষ্ট করে আসছি, যদি মূল্য না দেন, রিজিকের মালিক কি আমার এই ওয়াজ? কোন বান্দা, কোন নেতা, কোন নেত্রী? কে? গর্তের পিপিলিকারে কে খাওয়ায়? কোটি কোটি জঙ্গলের প্রাণীকে কে খাওয়ায়? উড়ন্ত আকাশের মধ্যে পাখিগুলোকে কে খানা দেয়? ওরা দামি না আমরা দামি? তো ওদের আল্লাহ খানা দিতে পারলে আমাদের পারবেন না? কষ্ট দিবেন, আস্তে হাত দুইটা উঁচু করে আলহামদুলিল্লাহ বলে বিদায় হয়ে যাবে। হাত উঁচা করলে আর নিচে নামবেন, শেষ। আজকের জন্য বয়ান শেষ। নিজের কপালও পুড়বেন না, অন্যের ক্ষতি করবেন না। ভালো হইতে বহু সময় লাগে, কপাল পুড়তে 1 সেকেন্ড লাগে না। একটু আগে বললাম, বয়ান বক্তার বাহাদুরিতে হয় না, আপনাদের মহব্বতে হয়। আসতেছি, ঘুরে উঠতেছি, এর মধ্যে আঘাত, এর মধ্যে বাধা। কেন? আপনি উঠা বসা করবেন তো ঢুকলেন কেন? আপনি বাহিরে দাঁড়ায় বয়ান শুনেন, মাইক দেওয়া আছে বহুদূর, ডিস্টার্ব করেন কেন? নাটকের মঞ্চ মনে করতেছেন, যাত্রার প্যান্ডেল ভাবতেছেন। রহমতের নবী বলেন, দুইটা জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। এক, দুই ঠোঁটের মাঝে জিহ্বার হেফাজত করো। দ্বিতীয়, লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইটা যদি হেফাজত করতে পারো, আমি নবী ওয়াদা দিলাম, চ্যালেঞ্জ দিলাম, তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। করোনার মতো মহামারী, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। এরপরও বুঝবা না, যাদের কাছে কোরআন আছে এদের উপর আল্লাহ কতটা খুশি। চাকরিজীবীর চাকরি চলে গেছে, ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেছে করোনায়, একজন আলেম কোরআনওয়ালা না খায়া মরে নেই। তুমি তো 3টা মাস্ক লাগাইছো, ট্রিপল মাস্ক, করোনা মরবা না। আর এই দেশের হুজুরেরা করোনার শত শত লাশ কাঁধে নিলেন, গোসল করাইলেন, দাফন করলেন, কাফন পরালেন, জানাজা পড়ালেন। তুমি 3টা মাস্ক লাগাইয়া ঘুমাও, কিন্তু তাকায় দেখছো
উলামায়ে কেরাম শত শত করোনার লাশ কাঁধে নিল, গোসল করাইল, একজন টুপিওয়ালাও করোনায় মরে নাই। হায়াতের মালিক আওয়ামী লীগ না বিএনপি?